আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। প্রথমেই বরাবরের মতো রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভার বিষয়বস্তু নির্ধারিত হয় আলোকিত হবার মতো কিছু নিয়ে। আজ সেরকমই আরেকটি আলোচনা হবে। কথা বলবো সালমা আইনি আপার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপা, আজ আমরা কি নিয়ে শুনবো? আমরা আসলে এতদিন একটি থিমকে কেন্দ্র করে প্রোগ্রাম করছিলাম যে ইসলামে মহিয়সী নারী যারা, তাদেরকে নিয়ে কথা বলছিলাম, যারা পরিপূর্ণভাবে নিজেদেরকে নিবেদিত করেছিলেন সেই ধরনের নারীদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি, পূর্ণাঙ্গভাবে যারা ইসলামকে ধারণ করেছেন। তো আমরা আজকে মনে হয় যে আমরা একটু অন্য আঙ্গিকে করতে পারি। সেটি হচ্ছে যে যিনি আমাদেরকে তৈরি করলেন, যার জন্য আমাদের এই পৃথিবীতে আসা, যার দয়া এবং মায়া দিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত, যার কথা শোনার জন্য বা যাকে মান্য করার জন্য এই পৃথিবীতে আমাদের আগমন, সেই আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, সেই একক সত্তা, সেই মহান সত্তা, তার বিশালত্ব, তিনি কে, এবং তার যে তিনি ছাড়া তো আসলে অন্য আর কোনো আলো নেই। আমার মনে হচ্ছিল আমরা আলোক প্রভা যেহেতু বলছি, তো আসলে প্রথম আলো, প্রথম নূর বা নূরের উপর নূর, নূরের ভেতর নূর, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। আল্লাহ সুবহানাহু তাআলা কেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা? তার বিশেষ গুণাবলীর জন্যেই তিনি আল্লাহ। তো আল্লাহ তাআলার যে অসীম গুণাবলী, তার মধ্যে আজকে কিছু গুণ নিয়ে তো আমরা শুনবো। সেই গুণের ভিত্তিতেই নামগুলো দেওয়া হয়েছে। তো আসলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার আমরা ইউজুয়ালি বলে থাকি যে 99 নেমস, 99টি নাম, কিন্তু তার কোনো সীমা পরিসীমা না, আসলে কোনো সীমা পরিসীমা নেই। আর 99 নেমসগুলো বিভিন্ন জায়গায় উল্লেখিত, বিশেষ করে কুরআনুল কারীমে কিছু নাম বারবার এসেছে। তিনি কেমন সেটি তার সৃষ্টিকে বোঝানোর জন্য তিনি নিজেই বলেছেন, এবং সৃষ্টিকে বোঝানোর জন্য অর্থ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষকে তিনি সৃষ্টি করেছেন নিজেকে উন্মোচিত করার জন্য। তো বেশিরভাগ নামই আমরা পবিত্র কুরআনুল কারীমে পাই। এর বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নামে তাকে ডাকা হয়ে থাকে, এবং সব কিছুই তার বিশেষত্ব বা তার যে একক যে সত্তা, দ্য ওয়ান, দ্য ওনলি, এই সত্তারই প্রকাশ। তিনি অমনিপ্রেজেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপোটেন্ট। তো এই বিশেষ ব্যাপারগুলো যা কিনা আর কোনো সত্তার মধ্যেই নেই, সেটি তিনি যে একেবারে আলাদা, তিনি যে একেবারে আদি এবং অন্ত, এই ব্যাপারগুলো বোঝানোর জন্যই আবারও আমাদের যদি পবিত্র কুরআনুল কারীমের দিকেই যাই, তাহলে সেখান থেকেই আসলে তার যে বিশালত্ব, তিনি কে, সেই ব্যাপারটি বেরিয়ে আসে। তো নানা রকম আয়াতেও সেটি পাওয়া যায়, নানাভাবেই প্রকাশিত। তো আমরা প্রথমে যেই শব্দটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে আল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পবিত্র কুরআনে আল্লাহ বলেই সম্বোধন করতে নির্দেশ দিয়েছেন মানুষকে, এবং আল্লাহ শব্দটির আর কোনো প্রতিশব্দ হয় না। এটির রুট এসেছে ইলাহ বা একক বা এক থেকে। তো দ্য ওয়ানটাই হচ্ছে আসলে আল্লাহ, এবং এর রুটটাই হচ্ছে একেবারে প্রথিত। এর দ্বিতীয় কোনো সমার্থক অথবা প্রতিশব্দ, সমকক্ষ কোনো রকমের শব্দ কোথাও পাওয়া যায় না। বাকি যতগুলো নাম রয়েছে সবগুলোরই সম্মিলিত রূপ বা সম্মিলিত সৌন্দর্যের প্রকাশই হয়ে থাকে আল্লাহ নামটির মাধ্যম দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ, এই শব্দটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার নেম। একেবারে এককভাবে উনাকেই এই নামে ডাকতে হবে। তারপরে আর এটি ইন্ডিকেট করে যে তিনি একমাত্র প্রভু, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, তার কোনো শরীক নেই, তিনি একমাত্র প্রভু, তিনি একক, একেবারে একটা যেটাকে আমরা বলি ইউনিট, একক ইউনিট। তারপরে হচ্ছে তিনি অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, একমাত্র তারই ইবাদত করা যায়।
কাজে আল্লাহ শব্দটি দিয়ে সর্বোত্তমভাবে মানুষকে বোঝানো হয়েছে যে এই সত্তা ছাড়া অন্য দ্বিতীয় কোনো সত্তা নেই, যার কাছে কিনা আমরা মাথা নত করব, অথবা যাকে ছাড়া আমরা আর কোথাও ইবাদত করতে পারবো। এই শব্দটি এই পরিপূর্ণ ধারক, এই অর্থটুকুর, ইবাদত যাকে করা যাবে। আমরা বৃক্ষলতা, ফুল, পাখি, সব কিছু যাদের প্রাণ রয়েছে এবং যাদের প্রাণ নেই বলে আমাদের ধারণা, এই সমস্ত কিছু তাকে সিজদা করে। এটি একটি বিশাল ব্যাপার। এটি একটি আমাদের অ্যাকচুয়ালি ধারণা যদি এর করতে যাই, তাহলে আমি জানি না যে এই ধারণাটি একটি মানুষের পক্ষে কত দূর পর্যন্ত করা সম্ভব। তো আল্লাহ নামটি আসলে শুধুমাত্র তাকেই সিজদা করার জন্য। তারপরে আছে মান্য করা হয় তাকে কিভাবে, ভালোবাসার সাথে। তার মানে আমাদের সবচাইতে ভালোবাসার সত্তা। আমরা বাবা মাকে ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, আবার অনেক সময় বিপরীত আরেকজনকে পছন্দ হয়ে যায়। সমস্ত ভালোবাসার যে সম্মিলিত যে আকুতি, যেই বেদনা, যেই প্রেম, যেই কি বলবো আমি, যেই ডেপথ, সব কিছু ছাড়িয়ে চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। বলা যায় যে তার সত্তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার একটা ক্ষুদ্র উচ্চারণ এটি, তাই না? জি, অতি ক্ষুদ্র একটি অংশ আমাদের মধ্যে দেয়া রয়েছে। তাহলে তাকে আমরা কিভাবে মান্য করব? তাকে মান্য করব ভালোবাসার সাথে, যিনি তিনি আমাদের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। তারপরে হলো যে তার আমরা প্রশংসা করি এবং গুণগান করি, কারণ তিনি প্রশংসার যোগ্য। তিনি একমাত্র সত্তা যিনি প্রশংসার যোগ্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আমরা তাকে শ্রদ্ধা করি, কারণ ওনার মানে উনি হচ্ছেন একজন যাকে কিনা আমরা অবাক বিস্মিত হয়ে যাই তার সব কিছুতে। তাকে আমরা শ্রদ্ধা করি। বিপদ আপদ, দুঃখ কষ্ট, যত বেদনা হতে থাকুক না কেন, ধরা যাক যে আমার মনে হচ্ছে চারিদিক অন্ধকার, এখন সারা পৃথিবীর মানুষও যদি আমার পাশে এসে দাঁড়ায়, তাহলেও কিন্তু আমার সেই বিপদ আপদ থেকে আমাকে সে রক্ষা করতে পারবে না, বা আমার বেদনা সরিয়ে নিয়ে নিজের মধ্যে নিতে পারবে না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, এই যে নামটি আল্লাহ, এই সত্তা, একমাত্র সত্তা যিনি কিনা একজনের ভেতরে উনি আরামের প্রলেপ, শান্তির প্রলেপ, প্রশান্তির প্রলেপ উনি দিয়ে দিতে পারেন। এবং এই নামটি এমন একটি নাম যার কাছে সবাই সাহায্য প্রার্থনা করে, তিনি প্রার্থনা কবুলকারী। তো আসলে এই শুধুমাত্র আল্লাহ শব্দটিতে আজকে আমরা একটু মনোনিবেশ এই জন্যে করছি, যেহেতু এর কোনো দ্বিতীয় প্রতিশব্দ নেই, এবং এটি শুধু ইসলাম না, মানে যে কোনো বিশ্বাসীর কোর একটি বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন সাথে। তাহলে এই পবিত্র কোরআন শরীফে যেহেতু তিনি নিজেকে নিজে আল্লাহ বলেই প্রকাশিত করেছেন, আমরা খেয়াল করতে পারি যে আল্লাহ শব্দটি বা এই আল্লাহ নামটির উল্লেখ রয়েছে 2724 বার। এটি সবচাইতে বেশি সময় কোরআন শরীফে উল্লেখিত রয়েছে। আচ্ছা, এর একটি এভিডেন্স আমি পেলাম খুব সুন্দর সূরা তোয়াহা থেকে। সেটি হচ্ছে, surely am Allah, there is no God but I, therefore worship me and keep up prayer for my remembrance। তার মানে হচ্ছে উনি সরাসরি ডিক্লেয়ার করছেন, আমি আল্লাহ, আর কোনো শরিক নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, এবং সে কারণে তোমরা আমাকে ওয়ার্শিপ করো, আমাকে সিজদা করো, আমার প্রশংসা করো, এবং আমার কাছেই প্রেয়ার করো, আমার কাছেই চাও। কেন? যাতে আমরা তাকে সদা সর্বদা অন্তরে, মনে, বাইরে, ভেতরে সব জায়গায় মনে রাখতে পারি। রিমেম্বারেন্স, তাকে সদা সর্বদা মনে রাখা। এবং এই যে অদৃশ্য সত্তার যে ক্ষমতা, যে পাওয়ার, সেটি আমরা প্রতিদিন প্রকাশ করি প্রতি নামাজে, তাই না? যে সূরা ফাতিহা যখন আমরা পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বলছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। জি, তো ইবাদত যেহেতু তাকেই করতে হবে, কাজেই তিনিই হচ্ছেন আমার ওয়ালি,
তিনিই হচ্ছেন, এবং তার কাছেই সাহায্য চাওয়া মানে তিনিই আমার অভিভাবক, মানে দ্বিতীয় অভিভাবক এসে কেউ কিছুই করতে পারবে না। আর আল্লাহ জাল্লাহু শানহু তার আরও যে ৯৯টি নাম রয়েছে, আগেই বলেছি, এগুলি সবই তার গুণবাচক নাম। আল্লাহ শব্দটি, আল্লাহ নামটি হচ্ছে প্রপার নেম, বাকি সবই হচ্ছে গুণবাচক, তার এক একটি দিককে বর্ণনা করার জন্য। তার একত্ববাদের প্রকাশ এবং প্রমাণ, তিনি যে একক এবং তিনি যে, আমরা যে একত্ববাদে বিশ্বাস করব আল্লাহ দিয়ে, সেটিই বোঝানো হয়েছে। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ত্রাণকর্তা এবং প্রভু। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু। তো সর্বশ্রেষ্ঠ বন্ধু, তাহলে তো বোঝা যাচ্ছে তার কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আমরা সবসময় দুঃখ কষ্টে বিশেষ করে যখন পড়ি তখন একজন বন্ধু খুঁজি। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এভাবেই প্রকাশ করেছেন যে তিনি হচ্ছেন সর্বোত্তম বন্ধু। তো এই নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা, এবং এর অর্থ হচ্ছে সুন্দরতম নাম। আর তিনি হচ্ছেন রহমানুর রাহিম, তিনি রহমান এবং রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কথা বললে আসলে সেই কথা শেষ হয় না, হওয়ার কথাও না। সমস্ত কালি ফুরিয়ে যাবে যদি সমুদ্র কালি হয়। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, শুনছিলাম তাকে নিয়ে কথা, যিনি আমাদের আত্মার পরমাত্মীয়, যার কাছ থেকে আমাদের আগমন এবং যার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, যার জন্য আমাদের জীবন, যাকে সন্তুষ্ট করার জন্যই আমাদের বেঁচে থাকা, আমাদের মৃত্যু। আলোচনায় স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর নাইমা মোয়াজ্জেম, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো নারীর অধিকার এবং দায়িত্ব নিয়ে। আপনার কাছে জানতে চাইব, এই যে প্রতি বছর ৮ই মার্চ আমরা যে নারী দিবস পালন করছি সমগ্র বিশ্ব জুড়ে, এই যে বিশ্ব নারী দিবস, এই যে পালন কেন এখন আমাদেরকে করতে হচ্ছে? এটি কি শুধুই একটি উৎসব, নাকি এখনো এর প্রয়োজন রয়েছে? খুব সুন্দর প্রশ্ন করেছো। এই মার্চ মাস আমরা আসলে এখনো দেখছি সমগ্র পৃথিবী জুড়েই এখনো বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে নারী অধিকার, সম্মান, মর্যাদা আদায়ের জন্য বিভিন্নভাবে সংগ্রাম করে যাচ্ছে এখন পর্যন্ত। কিন্তু সত্যি কথা বলতে, আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে ইসলাম যে নারীকে যে সম্মান এবং মর্যাদা দান করেছে, সেটার সম্বন্ধে এখনো আসলে আমরা ঠিকমতো সব কিছু জেনে উঠতে পারিনি। আমরা অনেকেই অনেক কিছু এখনো ঠিকমতো জানিই না, এবং যতটুকুই বা জানি তাকেও আমরা ঠিকমতো এখনো সেভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এবং সেটা যদি আমরা একটু আলোচনা করি, আমরা চিন্তা করে বুঝতে পারবো যে এই জিনিসটাকে যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে কিন্তু আমাদের এত সংগ্রাম, এত কিছু করা লাগে না। ইভেন ওইটা দেখলে বোঝা যাবে নারীকে যা দেয়া হয়েছে, নারী আর চিন্তাও করতে পারবে না যে এত ইজ্জত, এত সম্মান দেওয়া হয়েছে নারীদেরকে ইসলাম ধর্ম মতে। কন্যা সন্তান হিসাবেও ইসলামে মেয়েদেরকে যে সম্মান দেয়া হয়েছে, আপনারা জানেন সে আগের জমানাতে যেটা ছিল যে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত মেরে ফেলা হয়েছে, এরকম ইতিহাস আছে, পুঁতে ফেলা হতো। কিন্তু এই জমানাতেও কিন্তু এটার যে খুব একটা ডিফারেন্স হচ্ছে তাও না। এখনও কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় এখনও আল্ট্রাসাউন্ড করে বা বিভিন্নভাবে যদি জানতে পারে যে গর্ভের সন্তানটি কন্যা সন্তান, তাহলে এখনও অনেক অ্যাবর্শন করা হচ্ছে। এটার অনেক স্টাডি হচ্ছে, আধুনিক উপায়ে হচ্ছে, এটার অনেক স্টাডি আছে যে ডেইলি থাউজেন্ডস অফ অ্যাবর্শনস হচ্ছে এইভাবে। আর সেখানে আমাদের ধর্মে বলা হয়েছে যে, আপনারা জানেন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুটি কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে করতে পারে, সে এবং আমি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে সে এবং আমি বেহেশতে এত কাছাকাছি থাকবো। দুইটা আঙ্গুল একসাথে করে দেখিয়েছেন যে আমরা দুজন এত কাছাকাছি থাকবো। মানে কন্যাদেরকে পালন করাটাকে কত ভালো কাজ হিসাবে দেখানো হয়েছে আমাদের ধর্মে। আবার আরেকটা হাদিসে আছে যে এক সাহাবা আসছেন, উনি এসে তার দুইটা বাচ্চা নিয়ে আসছে, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলেটাকে সে কোলে নিয়ে আদর করছে, মেয়েটাকে সে তুলনায় কম করছিলেন বোধহয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে তুমি দুজনকে সমান আদর করবে, ওকে তুমি আদর করছো, এটা তুমি তো জালিমের মতো ব্যবহার করছো। মানে এতটা উনি সিরিয়াসলি নিয়েছেন জিনিসটাকে। তো
তো সেইটা আমাদের শিক্ষা, আমাদের ধর্মের যে কন্যাকে আরও বেশি বা মেয়েদেরকে আরও বেশি আদর করা, ছেলেদের যে কোনো অংশে কম আদর না করার বারবার বিভিন্নভাবে শিক্ষা দেওয়া হয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আমরা দেখেছি তিনি তার মেয়েকে কিভাবে আদর করতেন, উনি ওনার মেয়ে আসলে উঠে যেতেন, বসতে দিতেন, নানান রকম বাবা হয়ে মেয়েকে এইভাবে সম্মান দেখানো হয়েছে। তারপরে আবার দেখুন স্ত্রী হিসাবেও যে সম্মান আমাদের ধর্মে দেয়া হয়েছে সেটাও আমরা ওইভাবে বোধহয় জিনিসটাকে খেয়াল করি না বা জানার চেষ্টাও করি না যে কতটা সম্মান দেয়া হয়েছে। প্রথমেই তো বলা হয়েছে যে একটা পুরুষের জন্য যদি একটা মুমিন স্ত্রী হয় সেটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সম্পদ। কত একটা ইজ্জত সম্মান দেয়া হলো। তারপরে দেখেন বিয়ে শাদীর ব্যাপারে আমাদের সমাজে যেটা আছে যে পুরুষের যেরকম মতামত নিতে হবে মেয়েটারও মতামত নিতে হবে। যদি তাদের দুজনের মতামত না থাকে তাহলে বিয়ে হবেই না, বিয়ে দেওয়াই যাবে না। সেটার ব্যাপারেও হাদিস আছে, আপনারা জানেন যে এরকম একটা বিয়ে হয়েছিল যেখানে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়েছে বাবা মা, মেয়েটার মত ছিল না। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি চাও তাহলে বিয়েটা ভেঙে ফেলতে পারো। একটাতে তিনি বলেছেন যে বিয়েটা ভেঙে দাও, এবং আরেকটা পরিস্থিতির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম আরেকটা ঘটনায় যে মেয়েটাকে বলেছে এটা তোমার ইচ্ছা, তুমি যদি চাও এটা কন্টিনিউ করতে পারো, তুমি চাইলে ভাঙতে পারো, কারণ তোমার ইচ্ছা না হলে এই বিয়ে হবে না। অতএব মেয়েদেরকে সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে বিয়ের সময় তার মতামত দেওয়ার, যেটা আমাদের সমাজে অনেক সময় অনেককে এটা জিনিসটা খেয়াল করে না। তারপরও আবার দেখেন বিয়ের পরে স্ত্রী হিসাবে যে সম্মান শ্বশুরবাড়িতে মেয়েদের পাওয়ার কথা সেটার ব্যাপারেও আমাদের সমাজে বিভিন্ন রকম জিনিস দেখা যাচ্ছে, তাই না? যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে অনেক পরিবারে এটা হয় যেন সে আসলো বাসার একটা হেল্প হিসেবে আসবে, সে তার শ্বশুর শাশুড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী বা অন্যান্য যারা আছে তাদের দেখাশোনা করলেই সে আদর্শ বউ হবে, তাদের সেবা শুশ্রূষা করাটাই যেন তার মেইন কাজ। কিন্তু আল্লাহ তাআলা ঠিক ওইভাবে বলেন না, মেয়েদেরকে অনেক অনার দিয়ে বলেছেন। আল্লাহ বলেছেন যে তুমি যে মেয়েটাকে বিয়ে করে ঘরে আনলে ওর বাবা ছিল ওর দায়িত্বে, সেই জায়গায় তুমি ওর দায়িত্ব নিয়ে ফেলেছো এখন থেকে, অতএব ওর দেখাশোনার দায়িত্ব তোমার, ওর সম্পূর্ণ দায়িত্ব স্বামীর তখন। কিন্তু মেয়েটা ঘরের যে কাজটুকু করবে, যেই সংসারের যে কাজ করছে সেটার জন্য আল্লাহ বলেছেন তুমি সেটার জন্য বিশেষ সওয়াব আল্লাহ তার জন্য লিখে রাখবেন, কুইন অফ দ্য হাউস। কুইন অফ দ্য হাউস। এবং এরকম একটা হাদিস আছে যে এরকম এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি তো ঘর সংসারের এত কাজে এত ব্যস্ত থাকি যে আমি নফল ইবাদত এত কিছু করতে পারি না। ফরজ তো অবশ্যই করতে হবে যত ব্যস্ত থাকি আমরা, কিন্তু সে বলছে যে নফল ইবাদত আমি তো খুব কম করতে পারি বিকজ আমি এত ব্যস্ত থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে সংসারের সবার জন্য করছো, বাচ্চাদের জন্য, সংসারের সবার জন্য, ওইটাই তোমার জন্য সওয়াব হিসাবে লেখা হবে। কোনো এই সমাজে দেখা গেছে সেই 1800 সালে বা 1800 সালের শেষে দিয়ে হয়তো মেয়েদের ইকোনমিক্যাল রাইটস মেনে নিয়েছে, কিন্তু আমাদের ইসলামে সে 1400 বছর আগেই পরিষ্কারভাবে বলা আছে। কোনো সমাজে এখনো প্রচলিত রয়েছে, আবার কিছু দেশেও আমরা দেখি যে নারীরাই বাইরে কাজ করছে, তারাই উপার্জন করছে, তারাই সংসার চালাচ্ছে, উল্টোটাই হয়ে গেছে, তাদেরই তো সব দায়িত্ব হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে দুইজন ভাগাভাগি করে আর্থিক দায়িত্বটা মানে সেটাকে দায়িত্ব মনে করছে। আর ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি রকম সেটা হচ্ছে কি মেয়েটা যে ভাগাভাগি করছে স্বামীর সাথে সেটা সে তার ভালো এহসান করছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ সে স্বামীকে সহায়তা করছে। স্বামী শুড বি ভেরি মাচ থ্যাঙ্কফুল। স্বামী তাকে বাধ্য করতে পারে না, সে উল্টা তার প্রতি থ্যাঙ্কফুল থাকতে হবে যে সে তাকে সহায়তা করছে। কিন্তু এটার জন্য তারপর ফোর্স করানো, খারাপ ব্যবহার করানো বা জোর করে টাকা নেওয়া ওইরকম কিছুই করার রাইটস রাখে না। সেখানে বুঝতে হবে যে নারী যে তাকে ওয়াইফ হিসেবে যে সাহায্য করছে সেটা সে তোমাকে সহায়তা করছে, এবং সেই জন্য ইউ হ্যাভ টু বি অলওয়েজ থ্যাঙ্কফুল টু হার। এটা মনে রাখতে হবে, ইসলাম তাই বলে সেইটাই। ইভেন দেখো আবার নারী শিক্ষার ব্যাপারটা চিন্তা করে দেখো, সেখানটাও আমাদের বিভিন্ন সমাজে এখনও আছে নারী শিক্ষার ব্যাপারে অনেকেই পিছিয়ে আছে। আমরা অনেকেই অতটা নারীর ছেলেদের ব্যাপারে পড়ালেখার ব্যাপারে বাবারা যত সিরিয়াস, অনেক সময় দেখা যায় যে মেয়েদের ব্যাপারে অতটা না। সেটা সামাজিক কাঠামোর কারণেই বোধহয় হচ্ছে যে মেয়েটাকে আলটিমেটলি আরেকটা সংসারে যেতে হবে, এবং যে প্রচলিত ধারণা যে ঘরের কাজেই সে ব্যস্ত থাকতে হবে। এখন সেটা যদি আমরা বুঝতে পারি যে না নারীরা কি কি করতে পারে আর কি কি করতে পারে না, তাহলে তো আর এই প্রবলেমগুলো থাকতো না। নারী এবং পুরুষ সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ বলা হয়েছে। সেটার জন্য যত দূরে যেতে হয় যেতে পারো, সেই সময় বলা হয়েছে চীন পর্যন্ত যেতে পারো, তার মানে দূরত্বটা বোঝানোর জন্য।
আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারেও আমরা দেখেছি যে উনার ইতিহাসে আমরা দেখতে পাই যে উনি যে ইসলামের চর্চা করতেন, উনি একটা উনার কাছে অনেকেই ছাত্র হিসেবে আসতো এবং প্রায় ৭৭ জন বিশেষ ইসলামী চিন্তাবিদ বা যারা ছিলেন তারা উনার ছাত্র ছিলেন এবং উনার বর্ণিত হাদিসের সংখ্যাও প্রচুর, প্রায় 2210টার মতন হাদিস বলা হয় যেটা উনার দ্বারা বর্ণিত হয়েছে। তো এভাবে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দেখি যে ইসলামে নারীকে কিভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, সেটা মা হিসাবে হোক, সেটা মেয়ে হিসাবে হোক, সেটার স্ত্রী হিসাবে হোক, তার অর্থনৈতিক অধিকার হোক, তার শিক্ষার অধিকার হোক, সব জায়গাতেই নারীকে যথেষ্ট সম্মান, মর্যাদা এবং অধিকার দেয়া হয়েছে এবং সেই সাথে সাথে তাকে দায়িত্বও দেয়া হয়েছে যে সে তার দায়িত্ব করবে। যেমন বলা হয়েছে সন্তান পালন করলে করে ইহসান করে ছেলের বা স্বামীর উপরে এবং তার বদলা সে আল্লাহর কাছে অনেক অনেক সোয়াবের ভাগীদার হবে। প্রত্যেকটা ব্যাপারেই যেমন দায়িত্ব দেওয়া হয়েছে, তা বলা হয়েছে তুমি বাইরে উপার্জন করতে যেতে পারো কিন্তু ইসলামের নীতি মেনে তুমি বাইরে যেতে পারবে অবশ্যই। তো আমরা যদি এই জিনিসগুলো একটুখানি বিশদভাবে আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি এবং সেভাবে আমাদের সমাজে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের নারী অধিকার করে করে এত চিন্তা করতে হবে না, যে অধিকার দেয়া হয়েছে সেটাকেই আমরা আগে প্রতিষ্ঠা করে চর্চা করতে হবে। বলা যায় যে মর্যাদাপূর্ণ পারস্পরিক সম্পর্ক, অধিকার এবং দায়িত্বের মধ্যে তার মধ্যে সমন্বয় ঘটানোটাই হচ্ছে আসলে আমাদের কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নারীর অধিকার এবং দায়িত্ব সম্পর্কে। আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও অনলাইনে যে কোনো সময় মহিলাঙ্গনের যে কোনো পর্ব দেখতে ভিজিট করুন www.ntvbd.com-এ। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।